ব্যঙ্গ করে স্বস্তিকা বললেন, মানুষ ভেবেছে আমি বোধহয় সকাল থেকে মদ খেয়ে পড়ে থাকি। টেক্কা ছবিতে রুক্মিণীর বলা মাল শব্দটি নিয়ে সমালোচনা চলছে। মুক্তির অপেক্ষায় টেক্কা, আর ছবির প্রচারে ব্যস্ত দেব, রুক্মিণী, স্বস্তিকারা। হঠাৎ কেন এমন মন্তব্য করে বসলেন অভিনেত্রী? টেক্কাতে ছক ভাঙা চরিত্রে দেখা যাচ্ছে রুক্মিণী মৈত্রকে। সিনেমাতে এক জায়গায় মাল শব্দটিও বসানো হয়েছে মায়ার মুখে। এক সাক্ষাৎকারে তাই নিয়েই কথা বলতে শোনা গেল অভিনেত্রীকে। বললেন, এই যে মাল কথাটা বলেছি ওটা নিয়ে সবাই বাপরে বাপ করছে। মেয়ের মুখে মাল, যেহেতু সাধারণত সবার মুখে শোনা যায় না, সবকিছু মিলিয়ে মায়া একটা অভিনব চরিত্র। তাকে যখন জিজ্ঞেস করা হয় কেন এইসব ক্ষেত্রে মেয়েদের নিয়েই বেশি আলোচনা হয়, পুরুষদের নিয়ে তো নয়, তাতে স্বস্তিকা বলেন, এমন শব্দ যেগুলোকে গালাগালি হিসেবে ধরা হয় আমি সব বলে দিয়েছি। ও ভালো মেয়ে, ও এরকম প্রথমবার বলেছে বলে এত চিন্তা করছে। আসলে মানুষ রিল আর রিয়েল লাইফে ভুলিয়ে ফেলে। অভিনেত্রীদের ক্ষেত্রে এটা বেশি হয়। আমার সঙ্গে তো এটা অনেক হয়েছে। আমি একটা ছবিতে অ্যালকোহলিকের চরিত্রে অভিনয় করেছিলাম। মানুষ ভেবেছে আমি সকাল থেকে সত্যিই বোধহয় মদ খেয়ে পড়ে থাকি। ও জার্নি শুরু করেছে বলে হয়তো লোকে ভাবছে। ও রুক্মিণী মাল বলল, আজ থেকে 20 বছর পর আর হবে না। আর তাও যদি লোকে ওর মাল বলা নিয়ে এত আলোচনা করে, তাহলে বুঝতে হবে ও মালটা খুব ভালোভাবে বলেছে। আরো বললেন স্বস্তিকা। টেক্কাতে দেবকে দেখা যাবে এক ছাপোষা মানুষের ভূমিকায়, যার ভেতরে জমে থাকা ক্ষোভ আগ্নেয়গিরির মতন ফুটে বেরোয় চাকরি চলে গেলে। সে একটি স্কুল ছাত্রীকে কিডন্যাপ করে নিয়ে যায়, আর এই কিডন্যাপারের থেকে বাচ্চাটিকে ছাড়িয়ে আনার দায়িত্বেও চাপে পুলিশ অফিসার মায়া ওরফে রুক্মিণীর ওপর পড়ে। আর বাচ্চাটির মায়ের চরিত্রে রয়েছে স্বস্তিকা। গত বছর পুজোয় মুখোমুখি টক্কর ছিল দেবের বাঘা যতীন আর সৃজিতের দশম অবতারে। তবে এবারে দুজনে একই টিমে রয়েছেন, তাই পুজোর বাজার গমগম করছে। অনেকটাই বাজি ধরে ফেলেছে টেক্কা। আরো এইটাই যে দুটি ছবি মুক্তি পাচ্ছে, তা হলো শাস্ত্রী এবং বহুরূপী। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।